আমিও নিজে আমার সন্তানকে আমি কবর রেখেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, এলাকাবাসী, মেয়েদের আপনজন, আত্মীয় স্বজন, জনাব ডক্টর সৈয়দ আহমেদ সাহেব ওনার বড় ছেলে, মেজর ছেলে, ছেলেদের মধ্যে বড় ডক্টর সৈয়দ আহমেদ সাহেব, উনি বাবা জীবিত আছেন, তো সন্তান চলে গেল। আমাদেরকে সতর্ক দিচ্ছে, মৃত্যু বয়স চায় না, যখন সময় হবে সবাই চলে যাব। আমরা কেউ দুনিয়া থাকবো না। এখানে আমরা যারা আছি 100 বছর আগের 100 বছর আগে যারা ছিল আজকে কেউ নাই। আমরা যারা এখানে আছি দিন আমরাও থাকবো না। এই দুনিয়া কয়দিন? কুল্লু ইয়াউমিন কানা মিকদারু আলফা সানা। দুনিয়ার 1000 বছর যত লম্বা, পরকালের একটা দিন তত বড়। একটু ভেবে দেখেন, দুনিয়ার 1000 বছর সমান সমান পরকালের কয়দিন? একদিন। পরকালের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। পরকালের সবটা কত বড়? কক্ষ, মাস, যুগ, শতাব্দী, এগুলো দুনিয়ার পেনের রেঞ্জে ধরবে না। আমাদের কম্পিউটার হিসাব করতে পারবো না। অনন্তকাল থাকতো পরকালে। তো পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা আমরা হিসাব করে দেখছি 2-3 মিনিট। কয় মিনিট? যদি আপনি 60-70 বছর বাঁচেন, 2-3 মিনিট সময় যদি একটু কষ্ট করি, একটু হালাল খাই, কোরআন সুন্নাহ ভিত্তিক চলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহগুলো গ্রহণ করি, অনন্তকাল শান্তি পেয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ যথারীতি জামাতে পড়বো ইনশাআল্লাহ বলি। আল্লাহ যেন আমাদেরকে, আজকে দেখা যায় জুমার নামাজের সময় আলহামদুলিল্লাহ মাওলানা মাহমুদ এই মসজিদের খতিব, উনি তো 5 ওয়াক্তই পড়েন নামাজ, শুধু জুমাটা। আচ্ছা, ও জি, ও ভাই তো পাঞ্জাগান পড়ান। আমি যে কথাটা বলতেছি, জুমার নামাজ যে মানের ফরজ, জোহরের নামাজ একই কি? যদি কেউ কোনো কারণে জুমার নামাজ পড়তে না পারে, শরীর কোনো কারণে হয়তো গাড়ি জ্যাম আটকে গেছে, কোনো কারণে পড়তে পারে নাই, তোমাদের কিসের নামাজ পড়বে? জোহর পড়বে। জুমার পড়ার কারণে জোহর মাফ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে। শুধু জুমার নামাজ পড়ে মুসলমান হওয়া যাবে না। আজকে আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ বলি। তারপরে নামাজটা কবুল হওয়ার জন্য এই যে ওযু করলাম, গোসল করলাম, ওযুতে 6 ফরজ, গোসলে কয় ফরজ? 3 ফরজ। কুলি করা, নাকের ভিতরে পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালো করে ধৌত করলে যেন কোনো জায়গা শুকনো না থাকে, পরিশ্রমের গ্রস্ত না থাকে। এই যে ওযু করলেন, গোসল করলেন, এটা বাহ্যিক পবিত্র। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্র। আপনি যতই ওযু গোসল করেন না কেন, যদি রিজিকটা হারাম হয়, সুদের পয়সা, ঘুষের পয়সা, দুর্নীতির পয়সা, মানুষকে ঠকানো পয়সা, জুলুমের পয়সা হয়, তাহলে আপনি যতই ওযু গোসল করেন, এই দেহ কি হবে না? কশিন কালো পাক হবে না। লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাবে, ওই দেহ জান্নাতে যাবে না। প্রিয় ভাইয়েরা, আমরা হালাল খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। যদি হালাল খেতে পারি, প্রয়োজন মানুষ ভক্তাতে খেলাম, প্রয়োজন আপনি মাছ মাংস প্রতিদিন খাওয়া দরকার নেই, তারপর হালাল খাবো ইনশাআল্লাহ। যদি হালাল খেতে পারি আর 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে পারি, ইনশাআল্লাহ ইসলামের অন্যান্য কাজগুলো সহজ হয়ে যাবে। আজকে ওনাকে আমরা কবরে রাখবো। আজকে ডক্টর সৈয়দ আহমেদ সাহেব ওনার ছেলেকে কবর রাখবো, একদিন আমাকেও আপনাকেও রাখবে, সকলকে রাখবে। এই দৃশ্যটা কার জীবনে ঘটবে না? সবার জীবনে আল্লাহকে গর্জব। আমি যে কথাটা বুঝাচ্ছি আপনাদেরকে, আমরা একটা উসিলায় কথা বলার সুযোগ হয়েছে আমাদের পরিবর্তনের জন্য। আমি এই নসিহতগুলো আমাকে বলতেছি, আমি আমাকে নসিহত করতেছি। প্রিয় ভাইয়েরা, সবাই কবরে যাব। আমিও নিজে আমার সন্তানকে আমি কবর রেখেছি। আজকে সৈয়দ আহমেদ সাহেব উনি বুঝে সন্তানের, উনি কবরে সন্তান চলে যাবে, ওনার কষ্টটা, ওনার স্ত্রীর কষ্টটা কত ওনারা বুঝবে। আমি নিজে আমার সন্তান কবর রেখেছি।
যে সন্তানকে আমি নিজে গোসল দিয়েছি, নিজে কাপড়টা পরিয়েছি। অনেকে চেয়েছে কোলে করে আমার 16 বয়সের সন্তান যে কোলে করে কবরে নিয়ে যাবে। আমার কাছে বলেছে আমি আমার সন্তানকে কোলে করে আমি নিজে কবরে নিয়ে যাই, কবরে শোয়াই আমি প্রথম মাটি দিয়েছি, জানাজার নামাজ প্রথম আমি পড়েছি। আমার মসজিদের পাশে কুমিল্লা শহরে আমার বাড়িতে গেছে, আমার আব্বা পড়েছে। কথাগুলো বলছি এই কারণে, আমি যেভাবে আমার সন্তানের কবরে রেখেছি, একদিন আমাকে আমার আপনজন আমাকে কবরে রাখবে। এই দৃশ্যটা সবার জন্য এদের ঘরবে। একটু চিন্তা করেন, অন্ধকার কবর, ছোট্ট একটি ঘর, মাটির ঘর। প্রিয় ভাইরা, আমরা কবর যদি আলোকিত করতে চাই, যা আল কোরআন আলা রাসিহি, যদি কোরআন অনুযায়ী জীবন করি, কোরআন পড়ি, কোরআন অধ্যয়ন করি, কোরআন অনুযায়ী আমল করি, কোরআনের দাওয়াত দিই, কোরআনের সমাজ কায়েম করার চেষ্টা করি, ইনশাআল্লাহ কবরের মধ্যে মাথার দিক দিয়ে এসে কোরআন আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আলা ইয়াসারিহি, আর নামাজ এসে আপনাকে বাম দিক দিয়ে সুপারিশ করবে। নামাজ এসে ডান দিক দিয়ে সুপারিশ করবে। আর রোজা এসে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সুপারিশ করবে। আমাল, সব কাজ আপনার পায়ের দিক দিয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সব ভালো কাজ, ঠিক আছে। এই জন্য যখন মায়েতে কবর রাখা হয়, 3টি জিনিস অনুসরণ করে। কয়টা জিনিস? 3টা জিনিস। তার সম্পদ, মাল, তার পরিবার পরিজন এবং তার আমল। যখন কবরে রাখবে, সম্পদগুলো ওয়ারিসের মধ্যে বন্টন হয়ে যায়, শেষ। কবরের পর্যন্ত একটা মানুষ মারা গেলে তার কাপড় দাপড়, তার ঋণ আদায় করতে হবে, তারপরে কারা মালিক হয়ে যাবে? ওয়ারিস মালিক হয়ে যাবে। আর ও সম্পদ চলে গেল, এখন আপনি মালিক না। এই জন্য জীবিত থাকতে যা করবেন করে যান। আপনি মারা গেলে সন্তান দিবে, মসজিদে মাদ্রাসায় আশা করে দরকার নাই, আপনারটা আপনি করে যান। এরপরে আপনার সকল আমল থাকবে, কবরে যাবে। এই আমল মানে কাজ, কর্ম। এই আমলটা 2 রকম। কয় রকম? নেক আমল, বদ আমল। আমরা মনে করি কি আমার ভালো আমল গুলো কবরে যাবে, না। আপনি ভালো কাজও কবরে যাবে, খারাপ কাজও কি। আপনি যদি কারো সম্পদ দখল করেন, এটা একটা আমল। এটা কি আমল? নেক না বদ? বদ। আপনি যদি আপনার দ্বারা কোনো নারীর ইজ্জত কষ্ট হয়, এটা বদ আমল। আপনি যদি কারোর সম্মান আঘাত করেন, বদ আমল। এভাবে আপনি যদি অবৈধ পরিশোধ করেন, বদ আমল। বদ আমল কবরে যাবে, নেক আমল কবরে যাবে। এই জন্য এই যে ভাবা চিন্তা নাই যে আপনি ভালো কাজগুলো কবরে যাবে আর খারাপ গুলো যাবে না, সব কবরে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন কবর রাখা হবে, আমার সকল আমল আমার পায়ের দিক দিয়ে যাবে। এই আমল বলতে আমার জীবনের কর্ম, আমার নামাজ, রোজা, হজ জাকাত শুরু করে আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন যা কিছু করি, সব আমার আমল। এই জন্য কোন কাজ কোরআন সুন্নাহর বাইরে করা যাবে না। আপনি কোরআন সুন্নাহর বাইরে যে কাজটা করবেন, ঘুমাইবেন, ঘুমটাও কি? আপনি ডান কাঁধ হয়ে শুইলেন, তারপরে এশার নামাজ পড়ে শুইছেন, আর আগে থাকলে ফজর নামাজ জামাতে পড়বেন। নবীজি বলেছেন, সে যে এশার নামাজ পড়ে শুইল আর ফজর নামাজ জামাতে পড়বে, এই টার্গেটে সে ফজরের নামাজে পড়লো। এটা সারা রাত ঘুমাইছে। নবীজি বলেছেন, এই ঘুমটা শুধু ঘুম না, তার ইবাদত হয়ে গেছে। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সব, ওই সব হয়ে যাবে। ঠিক আছে, মানুষের জীবনে সব ইবাদত, শুধু কোরআন সুন্নাহ মোতাবেক চলা। আপনার স্ত্রীকে আপনি খাবার কিনে দিয়েছেন, এটা সবটার সব। সন্তান লেখাপড়া খরচ দিয়েছেন, এটা সবটার সব, এটা সব পাবেন। একটা সেকেন্ড সব কি না? আমার জীবনটা খালি না, যদি আমি কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারি। আপনি যদি ন্যায় বিচার করেন, আপনার উপরে আল্লাহ রহমতের ছায়া দিবেন। ফাইজা যারা তাজাল্লা আনু রাসিবা শয়তান। ধরুন আপনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার দ্বারা অনেক মানুষ বিচার আচার সমাজে আপনাকে মূল্যায়ন করে। যদি আপনি সেখানে ন্যায় বিচার করেন, আল্লাহ বলেন তার মাথার উপরে আমি রহমতের ছায়া দিয়ে দিব। আর যদি সে জুলুম করে, ন্যায় বিচার না করে, পক্ষপাতিত্ব করে, ঘুষ খাইয়ে বিচার করে, লাজিমা আনহু শয়তান, তার উপরে তখন শয়তান সাওয়ার হবে, রহমত চলে যাবে। কি সাওয়ার হবে? আর তাকে ওই জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, আমাদের জীবনের সব কাজ হচ্ছে, সব কাজে আমাদের আমল, আমলটা 2 রকম, নেক আমল, বদ আমল। আমি করার সময় চিন্তা করবো আমার প্রত্যেকটা কদম সওয়াব হচ্ছে কিনা, প্রত্যেকটা কাজ সওয়াব হচ্ছে, এদিকে লক্ষ্য রাখতে হবে। যখন মায়েতে কবর রাখবে, 3টা প্রশ্ন করবে মুমিনদেরকে, কাফেরদেরকে 3টা প্রশ্ন, আর মুমিনদেরকে প্রশ্ন করবে 4টি। কয়টি? 4টা কেন বলতেছি আমি? প্রথম বলবে তোমার রব কে? তখন কি বলবো আমরা? রব্বি আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব। যদি দুনিয়াতে রব যে কিতাব দিয়েছে, কোরআন দিয়েছে,
যদি সেই মোতাবেক না চলি তাহলে আল্লাহকে রব সেদিন মুখ দিয়ে জবান দিয়ে বের হবে না। যদি দুনিয়াতে আমরা বিধিবিধান না মেনে চলি তাহলে কবরের মধ্যে রব বের হবে না জবান দিয়ে। দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিন উগা, তোমার দিনের নাম কি? দিন বুঝেন তো, এই যে এখন সূর্য আলো দিন, এই দিন না, দিন মানে জীবন ব্যবস্থা। আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, ওটার নাম কি? ইসলাম। কোরআন এমন এক কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জীবনে যা দরকার সব কোরআনে আছে আর হাদিসে ব্যাখ্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই দিন, এটাই কি দিন। এখন বলবো তোমার দিনের নাম কি? আল্লাহ বলছে আবার অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালা ইকবালা মিনহু, ইসলাম ছাড়া যারা অন্য কোনো দিন গ্রহণ করবে আল্লাহ সেটা মেনে নেবেন না, এটা জাহান্নামে যাওয়া লাগবে। তো আল্লাহর কথা দিয়ে বোঝা যায় ইসলাম ছাড়া আরো দিন আছে। এগুলা কি দিন? মানুষের কিভাবে তার সমাজ, রাষ্ট্র, পরিবার চলবে, মানুষেরা নিজেরা মন মতো দিন বানাইছে, মানে সিস্টেম বানাইছে। এই সিস্টেমটা আল্লাহ বলছে ওই সিস্টেম ইসলাম গ্রহণ না করে ওই সিস্টেম যে গ্রহণ করবে সে জাহান্নামে যাবে। তুমি ভাইরা কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার দিন কি ছিল? সেদিন ইসলাম যদি বলতে চান, আমরা কবরের মধ্যে পার পেতে হলে দিন বলতে হবে কি? দুনিয়াতে ইসলাম মানছেন কিনা, দুনিয়াতে ইসলামী বিধান মানছেন কি, ইসলামী আইন মানছেন কিনা, যদি না মানেন সেদিন কবরের মধ্যে জবাব দিতে পারবো না। ওদেরগুলো বলছি বাঁচার জন্য। করে ভাইরা সর্বশেষ প্রশ্ন হবে যে তোমার নবীকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনদের তিনটা প্রশ্ন আপনারা দিতে পারবেন, মুমিনরা পারবে। যখন পারবে আল্লাহ বলবে, চতুর্থ প্রশ্ন বলবে বিমা দাঁড়াইটা, তুমি কেমনে জানছো? তোমার রব যে আল্লাহ, তোমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দিন দি ইসলাম, তুমি কেমনে জানছো? কে বলবে? আল্লাহ পক্ষ থেকে প্রশ্ন করা হবে। তখন সে বলবে যে কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছি। বলেন কি পড়েছি? পড়া মানে বুঝে শুনে পড়া। পড়ার অভিধান ইংরেজি রিড, রিড মানে পড়া, পড়া মানে এত অভিধান দেখবেন, পড়া মানে বুঝে শুনে পড়া। এই জন্য কোরআনটা বুঝে শুনে পড়ে যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ কবরের তিনটি প্রশ্ন আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি আল্লাহ তাআলা আমাদেরকে সেই মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। দোয়া করি যুবক মানুষ চলে গেছে, গতকালকেও ছিল, সুস্থ ছিল, আল্লাহ হুকুম চলে গেছে, আল্লাহ যেন এই মানুষের ক্ষমা করে দেন।